যে খবরে নজর রাখবো, মালদহের মোথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের। আগামীকালই রাজ্যে আসছে এনআইএ টিম। বুধবার মালদহের মোথাবাড়িতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এনআইএ তদন্ত। মালদহের মোথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ। মালদহের মোথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের নির্দেশে আগামীকাল রাজ্যে আসছে এনআইএ টিম। বুধবার মালদহের মোথাবাড়িতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এনআইএ তদন্ত। মালদার মোথাবাড়িতে বুধবার ধুন্ধুমার পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এনআইএ তদন্ত। নির্বাচন কমিশনের আগামীকালই রাজ্যে আসছে এনআইএ টিম। মোথাবাড়িতে ধুন্ধুমার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এনআইএ তদন্ত। গতকাল মধ্যরাতেই আমরা দেখি যে গতকাল রাতেই যে পরিস্থিতি তৈরি হয় এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি থাকে মালদার মোথাবাড়ি কালিয়াচকে, যেখানে দেখা যায় যে বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে আর তারপরেই ক্ষোভ তৈরি হয়। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, আগামীকালই এনআইএ টিম আসতে চলেছে রাজ্যে, কি জানা যাচ্ছে, কখন আসছে, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, বড় ব্রেক বলা যেতে পারে, সিবিআই কে নয়, মালদার মোথাবাড়ির যে ঘটনা, সেই ঘটনায় এনআইএ কে তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এনআইএ কে চিঠি দিয়ে সেই গোটা ঘটনার কথা জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার সেখানে ট্যাগ করেছেন। যেটা জানতে পারা যাচ্ছে, মালদার মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে আগামীকাল শুক্রবারই বাংলায় এসে পৌঁছবে এনআইএ এর তদন্তকারী দল এবং এই ঘটনায় ইতিমধ্যেই আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 20 জনের কাছাকাছি গ্রেফতার করার একটি সূত্রের খবর এবং তাদেরকে আদালতেও তোলা হয়েছে। দেখো, প্রাথমিকভাবে কমিশন জানিয়েছিল যে মালদহ কাণ্ডে তদন্ত করবে সিবিআই, যদিও পরবর্তীকালে সিবিআই কে বদলে এনআইএর হাতে এই তদন্তকার দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মতো আগামী 6 তারিখ শীর্ষ আদালতের কাছে প্রাথমিক রিপোর্ট দিতে হবে তদন্তকারী সংস্থাকে এবং ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে তদন্তকারী সংস্থার আধিকারিককে। সেই মোতাবেকই বর্তমানে এনআইএ কে 6 তারিখের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে। কি বলা হচ্ছে দেখো, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফ থেকে যে চিঠি দেওয়া হচ্ছে এনআইএ ডিজি কে, সেখানে বলা হচ্ছে অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন সুমোটো রিট পিটিশন safely security judicial officer deputed for work relating SIR of electoral rolls in state of West Bengal and ancillary issues এবং সেখানে স্পষ্টত উল্লেখ করা হচ্ছে I am directed to refer the order dated 2/4/2026 of the Honorable Supreme Court in suo writ petition in respect of gherao of 7 judicial officers involved in the special intensive revision of electoral rolls by anti-social elements at the BDO office in the Kaliachok area of Malda district. অর্থাৎ অ্যান্টি সোশ্যালদের দ্বারা ঘেরাও করা হয়েছিল 7 জন জুডিশিয়াল অফিসারকে, যারা এসআইআর এর কাজে নিযুক্ত রয়েছেন। গতকাল রাতভর সেই পরিস্থিতি দেখা যায় মালদার কালিয়াচক এলাকাতে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এনআইএ কে এই গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ দিলেন এবং এনআইএ সূত্রেও যেটা খবর যে আগামীকালকেই এই রাজ্যে এসে পৌঁছাবে এনআইএ তদন্তকারী সংস্থা এবং তারপর কেস ডায়েরি হস্তান্তর থেকে যা যা অফিসিয়াল প্রসিডিউর রয়েছে সেই সমস্ত করার পরে এই গোটা ঘটনার তদন্ত শুরু করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। অরিত্র ঘোষ ছিলেন ফোন লাইনে। মালদহের মোথাবাড়ির ঘটনা, এনআইএ তদন্তের নির্দেশ, আগামীকালই রাজ্যে আসছে এনআইএ টিম। নিউজরুম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, গতকাল রাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল মোথাবাড়ি এবং কালিয়াচকে, যেখানে দেখা গিয়েছে যে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে সেখানে বিক্ষোভ পরিস্থিতি, বিচার বিভাগীয় আধিকারিকদের সেখানে ঘেরাও করে রাখা হয়। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এনআইএ তদন্ত, কাল এনআইএ টিম আসছে, কি জানা যাচ্ছে এবং কোন কোন জায়গাগুলো মূলত খতিয়ে দেখবে এই টিম? দেখো ভাস্বতী, এই ঘটনা নজিরবিহীন, কারণ এসআইআর শুরু হয়েছে এই দেশে বিহার দিয়ে এবং তারপর যে ভোটমুখী যে রাজ্যগুলি রয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা, এইসব শুধু আসাম বাদ দিয়ে সমস্ত জায়গায় এসআইআর চলছে। কিন্তু কোথাও এই ধরনের মানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি বা একদম একদম যারা জুডিশিয়াল অফিসার তাদেরকে স্ক্রুটিনি করতে হয়নি বা এই যে এসআইআরের যে আবেদন সেটা অ্যাডজুডিকেশনে যায়নি, সেখানে নিষ্পত্তি করার ঘটনা ঘটেনি। আর তারপর যেটা হলো যে গতকাল অর্থাৎ বুধবার দিনভর এবং সেটা মাঝরাত পর্যন্ত চললো, প্রায় 12 ঘন্টা ধরে 7জন জুডিশিয়াল অফিসার যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এসআইআর কাজ করছেন
তাদেরকে আটকে রেখে ঘেরাও চলে কালিয়াচক বিডিও অফিসে, কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে, এবং মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয় এবং হাইওয়ে যে জাতীয় সড়ক সেটা অবরোধ শুরু হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। কার্যত বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে মানে যে পুলিশ বা যারা কেন্দ্রীয় বাহিনী তারা সামলাতে পারেনি। শেষ পর্যন্ত হাইকোর্টকে জানিয়ে কমিশনের নির্দেশ যায়, এসপি পরে ডিআইজি এবং বিভিন্ন বড় অফিসাররা তারা পৌঁছন। শেষ পর্যন্ত বের করা হয়, তাতেও গাড়ি ভাঙচুর করা হয়। তারপর আজকে সুপ্রিম কোর্ট একেবারে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তারা পাশাপাশি জানিয়ে দেয়, নির্দেশ দেয় যে এই ঘটনায় কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করতে হবে, সেক্ষেত্রে সিবিআই বা এনআইএ। এবং প্রথমের দিকে যে খবর পাওয়া যাচ্ছিল যে হয়তো সিবিআইকে কমিশন নির্দেশ দেবে বা জ্ঞানেশ কুমার নির্দেশ দেবেন, কিন্তু এখন যে সামনে আসছে এবং সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, সেখানে এনআইএকে দিয়ে তদন্ত করা হবে এবং এনআইএর একটি টিম, বিশেষ টিম শুক্রবার মালদার মোথাবাড়িতে পৌঁছবে এবং তদন্ত করে তারা দেখবে যে, কারণ এই ঘটনায় ইতিমধ্যে এক আইএসএফ প্রার্থী সহ প্রায় 20 জন গ্রেপ্তার হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িয়ে রয়েছে। কারণ যে এনআইএ হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যা 2008-এ তৈরি হয় এবং মূলত এদের কাজ হচ্ছে যে কাউন্টার টেরোরিজম এবং ন্যাশনাল সিকিউরিটি যে ল এনফোর্সমেন্ট সেটাকে দেখা। ফলে এখানে যেহেতু এসআইআর এটি যা ভারতবর্ষে এটি অন্যতম কাজ যেখানে নির্বাচন কমিশন করছে, সেখানে যেভাবে যে বিচারকদের যারা অবসরপ্রাপ্ত বিচারক এর সঙ্গে এই কাজে যুক্ত হয়েছেন, অ্যাডজুডিকেশন যেগুলো হয়েছে সেখানে কাদের নাম ডিলিট হবে বা কাদের নাম সংযুক্ত হবে, অ্যাড হবে, এটা দেখছেন তারা, সেই তথ্য দেখা হচ্ছে, খতিয়ে দেখছেন। এবং সেক্ষেত্রে যে 8 নম্বর সাপ্লিমেন্টারি লিস্টও বেরিয়ে গিয়েছে। এখানে মূলত যে বিক্ষোভ শুরু হয়েছিল যে তাদের নাম কাটা যাচ্ছে কেন, এই নিয়ে বিক্ষোভ। এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তার পাশাপাশি, কারণ এই বিক্ষোভে কিন্তু শুধুমাত্র এই 18 জন বা 20 জন ছিলেন না, এর পাশাপাশি আরও অনেক ছবি ভিডিওতে দেখা গেছে এবং ফলে সমস্ত ভিডিও ফুটেজ এবং যারা ছিলেন সেদিনকে বিডিও অফিস, কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে বিডিও থেকে শুরু করে যে সমস্ত জুডিশিয়াল অফিসার ছিলেন, তার মধ্যে 7 জনের মধ্যে 3 জন মহিলা ছিলেন, তাদেরকে প্রায় 12 ঘন্টা আটকে রাখা হয়। বলে সমস্ত বিষয় খতিয়ে দেখবে এবং সুপ্রিম কোর্টের কাছে প্রাথমিক রিপোর্ট এনআইএ 6 তারিখ অর্থাৎ 6ই এপ্রিল জমা দেবে। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।